স্যার, আমি কি আপনাকে খুশি করতে পারছি? খুশি করতে পার নাই মানে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে জীবনের প্রথম আমি আসলে নারীকে সুখ দিতে পারবো কিনা। তুমি বলো, আমি কি পেরেছি? হ্যাঁ, আপনি 100-100 পেরেছেন। আর আপনার জিনিসটা অনেক সুন্দর, আমি অনেকটা বেশি মজা পাইছি। আর আপনার যখন মন চায় আপনি তখনই আমার কাছে আসবেন, আমি আপনাকে এই সুখটা দিব। আর তার বিনিময়ে আপনার সাথে অবশ্যই আমি প্রমোশনটা করে দেবেন। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, শোনো, তোমাকে তো বলাই হয়নি, আজকে আমার অফিসে বস আসবো। ও আচ্ছা, তাহলে তো আজকে ভালো কিছু রান্না করতে হবে। হ্যাঁ, আমি চাইতেছি কি জানো, কি? তুমি আমার বসের সাথে এরকম ব্যবহার করবা, এরকম আপ্যায়ন করবা, আমার প্রমোশনটা যেন কনফার্ম হয়। আরে কি যে বলো না, এই বিষয় নিয়ে তোমার ভাবতেই হবে না। আমি তোমার বসকে এমন ভাবে আপ্যায়ন করব, দেখবা যে রাতারাতি তোমার প্রমোশন বাড়িয়ে দিচ্ছে। শোনো, একবার যদি কি আমার প্রমোশনটা হয়ে যায়, তোমার সব চাহিদা, গয়না গাটি শাড়ি চুড়ি সব কিছু হয়ে যাবে। সত্যি বলতেছো? হ্যাঁ, দেখো তো, তুমি যে বুদ্ধিটা দিছো আমি তোমার এই বুদ্ধিটা একদম অক্ষরে অক্ষরে পালন করব। কারণ আমার গয়না গাটি শাড়ি চুড়ির অনেক চাহিদা। একবার যদি আমার গয়না গাটি হয়ে যায় না, তাহলে আমি আমার বান্ধবীকে দেখাতে পারবো, দেখ আমার স্বামী আমাকে গয়না দিয়ে একদম রানীর মতো করে সাজিয়ে রাখছে। আমি জানি মেয়েদের একটা ইচ্ছাই গহনা, হ্যাঁ, আর সেটা যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি অনেক খুশি হইবে, অনেক সুখে থাকবা। একদম ঠিক বলছো। আর শোনো, বস কিন্তু আমাদের এই জায়গায় 3 দিন থাকবো। ওই যে আমার পাশের বাড়ি যে প্রজেক্টটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা কেনার জন্য আইতেছে। আমাদের বাসায় থাইকা দেখবো, শুনবো, জানবো, তারপরে সে সিদ্ধান্ত নেব। তুমি এই বিষয় নিয়ে একটু টেনশন নিও না। এই 3 দিনে তোমার বসকে যেভাবে ইমপ্রেস করার দরকার আমি সেভাবেই করবো। আর আমি দেখবো যাতে তোমার প্রমোশনটা খুব দ্রুত হয়ে যায়। শোনো, এই প্রজেক্টটা যদি খালি একবার আমার বসে কিনা ফেলায়, তাহলে এই প্রজেক্টের দায়িত্ব আমার উপরেই থাকবো। আর এই প্রজেক্টটা যদি তোমার হয়ে যায় তাহলে কেমন হবে? সে কি আর বলতে। শোনো, আমি এত কিছু বুঝি না, তুমি যেভাবে পারো, যেভাবে পারো আমার বসকে খুশি রাখবা। আর বস যদি খুশি হয়ে শুধু যদি আমার এই জায়গার দায়িত্বটা দিয়ে দেয়, কত মিলিয়ন মিলিয়ন টাকা আমার হবে। কি বলবো, মিলিয়ন মিলিয়ন? হ্যাঁ, এখানে যে একটা কারখানা করবো, ওইখানে প্রচুর টাকা বেড়ে দিতে পারবো। একদম ঠিক বলছো। আচ্ছা, তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। আমি তোমার বসের জন্য ভালো ভালো কিছু রান্না করি, কারণ প্রথম তো রান্না দিয়ে শুরু করতে হবে, তাই না? অবশ্যই। আর এই সময় আমি কিন্তু বাড়িতে থাকতে পারবো না, আমি বাড়িতে থাকলে বস আবার একটু আনইজি ফিল করবো। একদম ঠিক কথা বলছো। তুমি একটু বাইরে থাকো, আর এই সুযোগটা আমি কাজে লাগাবো। আচ্ছা, আমি এখন বাজার যাই, বাজারে কেনাকাটা করে নিয়ে আসি, খাসির মাংস, গরুর মাংস। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আর শোনো, গলদার চিংড়ি আনবা বড় বড় দেখি, ওটা যখন পেঁয়াজ দিয়ে মনে করবো, তোমার স্যার খেয়ে তো আরো ভীষণ খুশি হয়ে যায়। আচ্ছা শোনো, এখন অত কথা নাই, বস যদি এর মাঝে আইসা পড়ে, তুমি কিন্তু উপরের রুমটা দেবে, আর নিজে গিয়ে পরিষ্কার করে বসকে ফেলে রাখা দেবা। আচ্ছা ঠিক আছে, তোমার এই বিষয় নিয়ে ভাবতে হবে না, তোমার বউ বলে কথা না। সেটুকু বিশ্বাস তোমার প্রতি আমার আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি বাজারে যাও। আচ্ছা ঠিক আছে, বস আমার আসার সময় হয়ে যেতেছে। কি যেন বলে গেল? ও, উপরের রুমটা পরিষ্কার করতে না? আচ্ছা, বস তাহলে আসুক, আমি উপরের রুমটা পরিষ্কার করে আসি। না, অপেক্ষা করি, সে আসার পরে পরিষ্কার করবো। সাদের সাহেব বাসায় নেই? না, বাসা নাই, বাজারে গেছি। আপনি মনে হয় ওনার বস, তাই না? জি, আমি সাদের সাহেবের বস। ও আচ্ছা, আচ্ছা তাহলে ভিতরে আসেন। যা বলেছে সেটা আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। চাই বসকে কিভাবে ইমপ্রেস করতে হয় এখান থেকে প্রিপারেশন নিয়েছি। পুরুষ মানুষ বলে কথা তো, এটা দেখলে একটু হলে ইমপ্রেস হবে। বস, আপনার আসতে তো কোনো অসুবিধা হয়নি? না, কোনো সমস্যা হয় নাই। সাহেবের তো রুচি আছে, মানতে হবে। আর তার চেয়ে বড় রুচি আছে তার ওয়াইফ, কারণ এত সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে, আমার দেখে তো মাথায় নষ্ট হচ্ছে। আসলে সত্য কথা বলতে কি,
আমি ভাবছি তোমাকে তুমি করে বলি। আচ্ছা ঠিক আছে বলেন। আমি ভাবছি আমি যখন বিয়ে করব তোমাকে নিয়ে যাব, তুমি পুরো আমার বাসর ঘরটা সাজিয়ে দিবে এবং আমার বউয়ের যত কেনাকাটা আছে সব তুমি করবো, পারবা না? হ্যাঁ পারবো। আপনি এখন বিয়ে করেন নাই? না, বিয়ে কখন করলাম, কারণ এই প্রমোশন হ্যান ত্যান এটা ওটা আগডম বাগডম এসব করতে করতে কখন যে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে ভাবতেই পারি না। এখন বলতেছি কি, যেহেতু বয়স পেরিয়ে যাচ্ছে আর তাছাড়া জীবন সঙ্গী তো দরকার। হ্যাঁ তা তো অবশ্যই। কতদিন একা একা থাকবো? স্যার আপনি অনেক দূর থেকে আসছেন, আপনার জন্য আমি এক কাপ চা নিয়ে আসি, তারপরে কথা বলি। শিওর, তা তো আরো ভালো হয়। যাও নিয়ে আসো, গরম চা খাবো আর দুজনে একটু আড্ডা মারবো। যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই নিন। থ্যাংক ইউ। শুরু করো। বাহ, তুমি যেমন দেখতে অনেক সুন্দর, অনেক মিষ্টি, তোমার হাতের চাটা কিন্তু বেশ মিষ্টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার এবং আমার চার প্রশংসা করছেন, তার জন্য। প্রশংসা না করে কি পারি? যে হাত দিয়ে এত সুন্দর চা বানিয়েছো, আসলে মন চাচ্ছে কি জানো, এই চাটা না খেয়ে সারাক্ষণ চায়ের দিকে চেয়ে চেয়ে দেখি। সমস্যা নেই, চা আরো বানানো আছে, আপনি এটা শেষ করার। আর আপনার যখন যা প্রয়োজন শুধু আমাকে বলবেন, আমি সর্বদাই আপনার সেবা করার জন্য প্রস্তুত। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে চাটা একটু পরে খাই। আসলে কথা হচ্ছে কি, ওই যে তোমাকে বললাম না যে এই চাকরির পিছনে দৌড়তে দৌড়তে কখন যে সব পেরিয়ে গেছে কল্পনা করতে পারি। আসলে কোনোদিন কোনো নারীর পাশে এইভাবে বসে নিত, মানে তুমি আমার পাশে বসেছো না, মানে আমার মাথা ঠিক ঠিক নেই আর কি। ও আচ্ছা, আপনার মতো ঠিক নাই? না, একটা সত্য কথা বলতে কি, আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আপনাকে দেখার পরে না আমার মনে ভিতরে যেন কেমন কেমন লাগতেছে। সত্যি? হ্যাঁ একদম সত্যি। সত্য কথা বলতে তোমার স্বামীর কপালটা আসলেই ভালো, কারণ এত সুন্দর একটা বউ পেয়েছে যার ফিগার দেখলে মাথা নষ্ট। তুমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাও, ভালোভাবে খেয়াল করবা, ওই জায়গায় যদি 100 লোক থাকে, 100 লোকে তোমার রূপের বর্ণনা করবে। আমার তখন পাগল হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, আমি তো আমার জীবনে কোনো নারীর স্পর্শ পাইনি। তুমি যদি আমাকে স্পর্শ দাও, নারীর যদি সুখ দাও, তাহলে তোমার স্বামীর আমি এত পরিমাণ প্রমোশন করিয়ে দেবো যে ও খুব দ্রুত এরকম একটা ফ্যাক্টরির মালিক হয়ে যেতে পারবে। সত্যি বলতেছেন স্যার? আমি তাহলে রাজি। আর আমি তো এতে যাচ্ছি যে আমার স্বামী প্রমোশনটা হয়ে যাক আপনার দ্বারা। তাই? কিন্তু স্যার এখানে না, তাহলে কোথায়? ওই সুপাতে চলেন। আচ্ছা চলো। স্যার আমি কি আপনাকে খুশি করতে পারছি? খুশি করতে পারো নাই মানে? আমি তো ভয়ে পেয়ে গেছিলাম যে জীবনের প্রথম আমি আসলে নারীকে সুখ দিতে পারবো কিনা। তুমি বলো, আমি কি পেরেছি? হ্যাঁ আপনি 100তে 100 পেরেছেন। আর আপনার জিনিসটা অনেক সুন্দর, আমি অনেকটা বেশি মজা পাইছি। আর আপনার যখন মন চায় আপনি তখনই আমার কাছে আসবেন, আমি আপনাকে এই সুখটা দিব। আর তার বিনিময়ে আপনি শুধু আমার সামনে প্রমোশনটা করে দেবেন। ঠিক আছে, আমি এখানে 3 দিন থাকবো। এই 3 দিন তুমি আমাকে ইচ্ছা মতো ভোগ করতে দেবো। আর তোমার স্বামী অফিসে যাওয়া মাত্রই আমার প্রমোশনের ফাইলে সাইন করে দেবো। তোমার ওয়াশরুমটা কোন দিকে? ওই যে হাতের বাম দিকে। চলো, ওই জায়গায় দুজনে শাওয়ার নেবো, ওই জায়গায় আরেকটা হয়ে যাবে।